ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ স্যাটারডে, বেশ অনেকগুলো দিন পর আবার ভিডিও শ্যুট করছি। তবে আগে বেশ কয়েকটা ভিডিও শ্যুট করে রেখেছি, ইচ্ছার কারণে বলো বা সময়ের কারণে বলো ঠিক এডিট করে উঠতে পারিনি। তবে এই ভিডিওটা আমি ভাবলাম যে না, দিতে হবেই, কারণ জামাই ষষ্ঠী বলে কথা। আজকে হচ্ছে স্যাটারডে, মানে জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন, আর সানডেতে রয়েছে জামাই ষষ্ঠী। তো বুঝতেই পারছো, জামাই ষষ্ঠীর কেনাকাটা বাজারঘাট করতে তো বেরোতেই হতো, সেজন্য বেরিয়ে পড়েছি। আর তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো, আমি কিন্তু আগে থেকেই শ্রীনিকেতন থেকে মায়ের জন্য শাড়ি কিনে রেখেছিলাম জামাই ষষ্ঠীতে দেবো বলে। একসাথে শাশুড়ি মা এবং মায়েরটা কিনে রেখেছিলাম, শাশুড়ি মাকে এবার গিয়ে দিয়ে এসেছি। ওই যে বিয়েবাড়ির ভিডিওগুলো দেখলে না, তখনই আমি দিয়ে এসেছি। তাহলে আর কার জন্য বাজার করতে বেরোচ্ছি বলবো, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর শুরুতে তো দেখলেই বেশ একটা ফটোগ্রাফি দিয়ে শুরু করলাম, তো আজকে কিন্তু ওই অ্যালবামটাও তোমাদেরকে দেখাবো। কার অ্যালবাম, কিসের অ্যালবাম, সবটাই দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল জানো তো, বৃষ্টির মধ্যে আমি কিন্তু ছাতা নিয়ে বেরিয়েছিলাম, ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু ছাতাটা খুলিনি, কারণ এরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। তো বললাম যে এত গরম, ভ্যাপসা গরম রয়েছে, তো যে বৃষ্টিটা বেশ এনজয় করা যাবে, তাই দুজনে মিলে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের লোকাল এই চাপাডালির মার্কেট তোমরা জানো, খুব ভালো একটা মার্কেট। এবং মানে যেরকমটা তোমরা ধর্মতলার বাজার দেখো, মিনি ধর্মতলা বাজার যদি বলতে পারো, তাহলে হরিতলা মার্কেটটা অবশ্যই আমি বলবো। তো এখানে প্রথমেই আগে গেছিলাম বাজার কলকাতাতে। তো বাজার কলকাতাতে যে জিনিসটা দেখতে গেছিলাম সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সদস্য বাড়ির, সেটা হলো গিয়ে আমার সোহাগ বেটা, তার জন্য একটা রেনকোট। সে অনেক দিন আগেই, মানে আগের বছরই বলেছিল আমাকে, পিপি রেনকোট। তো তখন আমি কিনবো করে বৃষ্টিটা চলেই গেছিলো, কেনা হয়নি। তো ভাবলাম এবারে বৃষ্টিটা তো আগেই চলে এসেছে, তো বৃষ্টির সময় যাতে ও একটু পরতে পারে সেজন্য রেনকোট খুঁজছিলাম, কিন্তু ওর সাইজের রেনকোট কোথাও খুঁজে পেলাম না। তারপরে গেছিলাম এম বাজারে, তো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি হচ্ছে, এর মাঝে ছিল দুটো দোকানে, সেই দুটো দোকানেও ঘুরে নিলাম। তারপরে চলে এসেছি হরিতলা মার্কেটে। তো এখান থেকেই আগে ভাবলাম যে না, ঠাকুরের জামা কাপড়গুলো আগে কিনি, না হলে না হবে না। আমার ঘরে গোপাল রয়েছে তোমরা জানোই, তো গোপালের জন্য নতুন জামা কাপড় কিনতে হবে জামাই ষষ্ঠী উপলক্ষে, তার জন্য নেব। আর আমাদের বাড়িতেও রয়েছে গোপাল, তো সেই জন্যও ভাবলাম গোপাল ভাইয়ের জন্য, সবার জন্য যখন কিছু না কিছু নিই, গোপাল ভাইয়ের জন্য কেন মিস যাবে বলো। তো দেখছিলাম জামা কাপড়, তবে জানো তো বেশ ধুতি দেখলাম। এই ঘাগরাগুলো তো আমরা পরিয়েই থাকি, আমার গোপালেরও রয়েছে। আমার স্টুডেন্টের মা জানো তো ঘাগরা তৈরি করে দিয়েছে খুব সুন্দর সুন্দর। তারপরে বাড়ির জেঠিমাও বলেছে খুব সুন্দর জামা তৈরি করে দেবে, মানে বুঝতেই পারছো। কিন্তু এবারে যেটা নিলাম সেটা হচ্ছে ধুতি। এই ঘাগরাগুলো তো নর্মালি পরেই, তো ধুতিটা বেশ ভালো লাগলো। তো আমার বাড়ির গোপালের জন্য এবং আমার বাপের বাড়ির গোপালের জন্য ধুতি নিয়ে নিয়েছি, আর আমার গোপালের জন্য এক্সট্রা একটা জামা নিয়েই নিয়েছি। তো ভাবলাম যে আগে গোপালেরটা যদি না নিই তাহলে মনে হয় সোহাগ বেটারটা পাওয়া যাবে না জানো তো, কারণ গোপাল বেশ রাগ করে যে আমার জামা না নিয়ে সবারটা নিচ্ছ, তাই মনে করে ওরটা আগে নিয়ে নিলাম, ওদেরটা নিয়ে নিলাম। তারপরে বেশ অনেকগুলো দোকান জানো তো ঘোরাঘুরি করেছি। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু একটুও গরম কমছে না। এখানে এসে যাও বা একটা পেয়েছিলাম, তাও সাইজে বেশ বড়, সেজন্য আর নেওয়া হয়নি। আর এই দোকানটায় এলাম, এই দোকানটায় এসে, মানে এটা চাপাডালি থেকে একদমই কাছে ছিল, কিন্তু বলে না কাছের দোকানে আগে না দেখে দূরের দোকানে দেখছিলাম। তো এই দোকানে এসে মোটামুটি পছন্দসই না হলেও মোটামুটি দেখলাম যে ঠিক আছে, ও মোটামুটি 2 বছর 2.5 বছর পড়তে পারবে, তারপর তো এর মাঝখানে ছিঁড়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, আবার নতুন দেওয়া যাবে। তো ভাবলাম আপাতত যেটা ও পড়তে পারবে সেটাই দেওয়া ভালো। তো এইরকম একটা দেখে নিয়েছি, অনেকগুলো কালার ছিল, ছোটো মানুষদের মিকি মাউস বিভিন্ন রকম আঁকা। তো এই যে উনি আমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছে, এই যে এই ব্লু কালারটা দেখেছিলাম প্রথমে। তো পিছনে ব্যাগও রয়েছে, স্কুল যেতে, মানে স্কুলে যাওয়ার জন্য ব্যাগটা নেবে। তবে যেন তো ডিজাইন দেখে আমার খুব একটা পছন্দ হয়নি, আমি অনলাইনেও সার্চ করেছিলাম, কিন্তু অনলাইনে না সাইজগুলো ঠিক অ্যাকুরেট আসছে না, আর অনলাইনের ওপরে না ভরসাটা খুব একটা করা যায় না, কারণ ওকে গিফট দেবো। তো এই ব্লুটা নিয়ে নিলাম এই দোকান থেকে। তারপরে এবার খিদে পেয়েছে যে কিছু খেতে হবে, তো গোপালের জন্য নিলাম, সোহাগ বেটার জন্য নিলাম, এবার নিতে হবে বাবার জন্য। তো বাবার জন্য প্রথমে জামাই দেখছিলাম, আমরা কলকাতা বাজারে গেলাম,
বাজেট বাজারে গেলাম। তো ওখানে গিয়ে না মানে দেখছিলাম বাবার জন্য, কিন্তু বাবা একদমই জামা প্যান্ট পছন্দ করে না। ওই একটাতেই সারা জীবন কাটিয়ে দিতে পারলে আমার বাবা খুব খুশি। জানি না তোমাদের কাদের বাড়িতে এরকম বাবারাই মনে হয় এইরকম হয়। যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তার আগে দেখাই আমরা চলে এসেছি চাট সেন্টারে। এটা হচ্ছে গিয়ে ঠিক চাপাডালি বাজার কলকাতার উল্টো দিকে রয়েছে শ্রীকৃষ্ণ চাট ভাণ্ডার। এখানে কিন্তু নিরামিষ এত সুন্দর সুন্দর চাট দই বড়া পাওয়া যায় কি বলবো। এখানে ও নিয়েছিল কেশর কুলফি। তো এত সুন্দর কেশর কুলফিটা খেতে ছিল, ও আমাকে বলছিল একটু খেয়ে দেখো। তো আমি বললাম যে চাট সেন্টারে এসে কে কুলফি খাই? বলছে না প্রচণ্ড গরম। তো আমিও একটু খেলাম, তবে গোলাপ জলের গন্ধ, আমার না গোলাপ জলের গন্ধটা একদমই ভালো লাগে না, কারণ আমাদের নিজস্ব গোলাপ জলের ফ্যাক্টরি রয়েছে আমার বাপের বাড়িতে। তো আমার মাও একদম মিষ্টিতে বলো বা কোনো কিছুতে বলো গোলাপ জলের গন্ধ পছন্দ করে না, আমিও খুব একটা পছন্দ করি না। তো আমি চলে এলাম এখানে ফুচকা খেতে। আর হ্যাঁ, যেটা বলছিলাম বাবার জন্য কী নেবো তো ভেবে একটা উপায় বার করেছি, সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর এখন যেটা দেখাচ্ছি সেটা দেখো, আমরা ফিরে এসেছি অনেকক্ষণ আগে, এসে তোমাদেরকে দেখাচ্ছি এই অ্যালবামটা হচ্ছে ঠিক পাশের বাড়িতে কিছুদিন আগে পইতে হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওই বাচ্চাটারই অ্যালবাম চলে এসেছে। দেখো কি সুন্দর পোজ দিয়েছে ও। আর এখানে খুব সুন্দর সুন্দর ফটোও রয়েছে, আমারও ফটো রয়েছে। তোমরা যদি দেখতে পাও অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যে এই ফটোটাতে তোমাকে দেখতে পাচ্ছি। আর পুরো অ্যালবামটা আমাকে দেখার জন্য দিয়েছিল, তো আমি একটু ভিডিও করে রাখলাম। আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এখানে রয়েছে ওর মা। এই সকালবেলায় যেসব নিয়মকানুনগুলো থাকে সেগুলো আমাকে তো সকাল থেকে যেতে বলেছিল, বাট আমার না যাওয়া হয়ে ওঠেনি। আমি ঠিক বুঝতে পারিনি যে কী নিয়ম কাজ রয়েছে ওদের, কখন থেকে শুরু হবে না হবে। কি সুন্দর ঠাকুর ঘরটা দেখো, বেশ মানে বড়সড় ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরই রয়েছে। আর ওর পোজগুলো দেখেছো? এটা হচ্ছে ওর বাবা, মানে পাশের বাড়ি আমার দাদা হয় সম্পর্কে। তো খুব সুন্দর সুন্দর ফটো তুলেছে কিন্তু, মানে যা পোজ দিয়েছে না, মানে মনে হচ্ছে যে না সত্যি সত্যিই বিয়ে ছিল। আর আমি যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন তোমাদেরকে লিখেছিলাম এত ছোট বয়সে বাচ্চার বিয়ে হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি পৈতেটা কিন্তু বউ ছাড়াই বিয়ে, সমস্ত নিয়ম কাজ সমস্তটাই বিয়ে। আর আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে বিয়ের আগের দিন, মানে বিয়ের দিনই পৈতে হয়, বিয়ের দিন সকালবেলায়। তো অনেকটা দেখলাম সিমিলার ওদের নিয়মের সাথে আমাদের নিয়মটা, কিন্তু ওরা যেহেতু ব্রাহ্মণ তো ওদের মানে একটা বয়সের ক্রাইটেরিয়া থাকে, সেই বয়সে হয়। এবং পৈতে ধারণ করা এবং 3 দিন কাউকে না দেখা, সূর্য না দেখা, কাউকে না দেখা, এই নিয়মগুলো রয়েছে। এটা হচ্ছে জল ভরতে যাওয়ার সময়। তো জল ভরতে যাওয়ার সময় তো আমি গেছিলাম, তোমরা দেখেইছো আমার ভিডিওতে। এই যে আমার স্টুডেন্টও রয়েছে, ওর বন্ধু হয়। তো একসাথে সবাই মিলে জল ভরতে যাওয়া। এই যে ওর মা, কি সুন্দর লাগছে বলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে ভিক্ষে মাও থাকে। তো সকলে মিলে আমরা খুব আনন্দ করেছি। আমার বলতে গেলে এইখানে এসে এই দিদিদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। মানে সত্যি কথা বলতে কি বলো তো, এখানে এসে ভাড়া থাকি ঠিকই, কিন্তু সকলে এত ভালোবাসা দেয়, তো মানে আমার মনেই হয় না যে আমি এখানে মানে অন্য কারোর বাড়িতে থাকি। যাই হোক, সম্পর্ক গড়ে ওঠাটা সম্পূর্ণ মনের ব্যাপার। তোমরা যদি অবশ্যই আমাকে দেখতে পাও ভিডিওগুলো বা ফটোগুলোর মধ্যে কমেন্ট করে জানিও। দেখতে পেলে কি মানে একদম জানো তো, মানে সেই দিন কীভাবে যে রেডি হয়েছি সে আমিই জানি। যাই হোক, ফটোগুলো দেখো, আশা করি ভালো লাগবে। আর এই ছোট্টর মধ্যে ভিডিওটা বানালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন ভিডিও বানানো হচ্ছে না, বিকজ তোমাদের রিয়াকশানটা সেভাবে পাচ্ছি না। আর কিছু জিনিস এই মুহূর্তেই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি না, আর একটু ওয়েট করে যাও। নিশ্চয়ই তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করবো। আর পরবর্তী ভিডিওটা অবশ্যই জামাই ষষ্ঠীর ভিডিও, সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা করোনি, আর লাইক করতে একদম ভুলো না। তো বাদবাকি রিচুয়ালসগুলো দেখে তারপর কিন্তু যেও, একদম মিস করো না বাকি ফটোগুলো দেখতে।